वोट लूट करेছে पंचायत पुरसभाয়, এটা पंचायत पुरसभा वोट नয়। जो बक्सा बदलने आएगा उसका नक्शा बदल कर रख दिया जाएगा। আর তার জন্য বুথে বুথে প্রস্তুতি দরকার। বুথ থেকে ভূত তাড়ালেই দেশ থেকে ভূত তাড়াবে। হবে লড়াই, পেছনে যারা আছে হবে লড়াই। আমার গলা গত 2 মাস ধরে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে, আপনারা তো হননি। হবে লড়াই, একসাথে হবে, লড়বো, জিতবো। কিন্তু নির্বাচনী প্রচারের শেষ লগ্ন, অনেকগুলো সভা এবং ট্রাফিকের অবস্থা যা আছে আপনারা সবাই জানেন। আমি বলবো যারা দক্ষিণপন্থী আছে তারা যদি বামপন্থী না হন অন্তত মধ্যপন্থী হন। আমি যা বললাম প্রশ্ন হয়ে আছে, দেখি আপনারা মধ্যপন্থী হয়ে যান, তাহলে আমি বলবো, নাহলে বলবো না। কারণ আজকে আমাদের দেশ বাঁচানোর লড়াই চরম দক্ষিণ পন্থার বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে বামপন্থী এবং মধ্যপন্থীদের একসঙ্গে হতে হবে, এছাড়া অন্য কোনো গতি নেই। দক্ষিণ পন্থার যে উত্থান হয়েছে তাদের প্রথম শর্ত ছিল লাল হাটাও। কারণ এই যে কোয়ালিশন, এই যে বিরোধী ঐক্য, এটা একমাত্র বামপন্থীরা গ্লু হিসেবে কাজ করতে পারে, সিমেন্ট করতে হয়, আর সেটার জন্য নীতি লাগে। আমরা যখন বললাম ইন্ডিয়া ব্লক, আরএসএস, বিজেপি, তার মধ্যে দাঁড়িয়ে প্রচার মাধ্যম, এমনকি আমাদের অনেক লোকজন বলতে আরম্ভ করে এটা কি করে হলো সীতারাম আর মমতা একসঙ্গে চা খাচ্ছে। আলাম ব্যাপারটা চা খাওয়ার নয়, ব্যাপারটা চাওয়ালাকে দিল্লির মসনদ থেকে নামানো। আপনাদের মনে আছে প্রেস কনফারেন্সে বলেছিলাম যে হাওড়া থেকে যদি ট্রেন ছাড়ে দিল্লির উদ্দেশ্যে অনেকেই ওঠে, কিন্তু কে কোথায় নামবে তার কোনো গ্যারান্টি নেই। নীতিশ কুমারও ছিলেন, মমতা ব্যানার্জিও ছিলেন, দুজনে আগ বাড়িয়ে বলছিলেন আমরাই সব, কিন্তু ওরা থাকতে পারলো না। কারণ আমরা বলেছিলাম নেতা নয় নীতি দরকার। আমাদের দেশের মানুষের যে দুর্দশা, দেশের যে দশা, তার জন্য দিশা পাল্টাতে হবে। এটা পার্লামেন্টের নির্বাচন, পার্লামেন্টের নির্বাচন মানে নীতি নির্ধারণ হবে দেশে। তাহলে সেখানে আমরা বললাম নেতা নয় নীতি। তাতেই নীতিশ কুমার এবং মমতার অনেকটা হাওয়া বেরিয়ে গেল, কারণ ওরা মনে করছিল পাকে চক্রে যাতে নেতৃত্বটা নিতে পারে। বাংলা মাধ্যমও এরকম বলছিল, প্রচার মাধ্যমও। 2, আমরা বললাম এটা কোনো সর্বভারতীয় সমঝোতা নয়। Think together but strike separately. আমাদের রাজ্য, বিভিন্ন রাজ্যের রাজনৈতিক অবস্থান বৈচিত্র্যপূর্ণ। আমরা আমাদের দেশের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, ইতিহাস, তার যে বৈচিত্র্য তাকে উদযাপন করি। আমাদের দৈনন্দিন দিন যাপনের জন্য আমাদের এটাই সভ্যতার ভিত্তি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকে সান পরিবার, আরএসএস একটা ফ্যাসিবাদী কর্মসূচি নিয়ে আমাদের এই বৈচিত্র্যকে ধ্বংস করতে চাইছে। আমাদের পোশাক আলাদা, আমাদের খাদ্যাভ্যাস আলাদা, আমাদের উপাস্য আলাদা, উপাসনা পদ্ধতি আলাদা, রীতিনীতি আলাদা, ভাষা আলাদা। কিন্তু আমাদের যদি স্বপ্ন এক থাকে, আমাদের যদি লক্ষ্য এক থাকে, তাহলে আমাদের এই বৈচিত্র্যকে রক্ষার জন্য আমাদের এই বৈচিত্র্যপূর্ণ দেশে ডাইভার্স ট্যাকটিক্স দিতে হয়। আজকে আমাদের যে মিশ্র সংস্কৃতি, সেটাকে ভাঙার চেষ্টা করছে। আর এই জন্যই শুধু ধর্ম নয়, শুধু মন্দির মসজিদ নয়, ভাষার ভিত্তিতে, জাতির ভিত্তিতে জনগোষ্ঠীকে আলাদা করার চেষ্টা করছে। আমরা জানি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধীবাদী এবং মার্ক্সবাদী আমাদের পথ আলাদা ছিল। স্বাধীনতা অহিংস পথে হবে না সহিংস পথে হবে, এই নিয়ে বিতর্ক ছিল, কিন্তু লক্ষ্য এক ছিল
ইংরেজ সাম্রাজ্যবাদকে পরাজিত করতে হবে, দেশকে স্বাধীন করতে হবে। আপনার লক্ষ্য যদি এক থাকে, পথ যদি ভিন্ন হয়, কোথাও না কোথায় আপনার লক্ষ্যের দিকে এগোতে গেলে কোনো না কোনো চৌরাস্তায়, কোনো না কোনো দোমহানিতে, কোনো না কোনো ত্রিমোহিনীতে আপনাকে মিলিত হতেই হবে। আমরা তখন হয়েছিলাম। আর যারা ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে লড়াই করেনি, তারা ওই ঐতিহ্য স্বীকার করে না। আমাদের যে সংবিধান, যেটা স্বাধীনতার উত্তরাধিকার, সেটাকে ওরা স্বীকার করে না। আমাদের সাংবিধানিক যে ব্যবস্থা, ইতিমধ্যে বক্তারা বলেছেন, সেটাকে রক্ষা করতে হবে। আর সেই জন্য আমরা আজকে বামফ্রন্ট এবং শুধু কংগ্রেস নয়, ইন্ডিয়া ব্লক তৈরি করলাম। মমতা ব্যানার্জি যখন বিজেপি বলছে 400 পার, উনি বললেন এই ড্রাইভার রোককে, আমি নেমে যাব। শৈলযুদিরা প্রোগ্রাম ছিল না, গাড়িটা থামাও, আমি নেমে যাব। উনি চেন টেনে নেমে পড়লেন। তারপরে এখন যখন দেশের মানুষ, গোটা দেশে বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী যে মনোভাব তুঙ্গে উঠেছে, মসনদ থেকে যখন নরেন্দ্র মোদীকে নামানোর চেষ্টা হচ্ছে, মমতা ব্যানার্জি দেখলেন, বলছে আমি আছি, আমি ইন্ডিয়া ব্লকে ছিলাম, আবার বলছে আমি বাইরে থেকে সমর্থন করবো। আচ্ছা, দেখি তাসের আন্ডারবার খেলা হচ্ছে? তুই যদি ভেতরে থাকো তাহলে তুই বাইরে থেকে সমর্থন করছো কেন? আর তুই যদি বাইরে থাকো তাহলে ভেতরে ঢুকতে চাইছো কেন? তা তুমি বাইরে গিয়েছিলে কেন? আচ্ছা, তুমি রাজধানী ট্রেন থেকে নেমে গেলে, এ তো আর টোটো অটো নয় যে তুমি হাত দেখালেই থেমে যাবে। তো গাড়ি তো অনেক দূর এগিয়েছে দিল্লির দিকে। এখন বলছেন আমি উঠবো। এখন যদি উঠবার চেষ্টা করেন, তো ওনার তো রিজার্ভেশন ক্যান্সেল হয়ে গেছে, তাহলে তো বিনা টিকিটের জন্য জেলে যাবেন। আর উঠতে চাইছেন এই জন্যই, যাতে জুলাই মাসের মধ্যে জেলে তাকে না যেতে হয়, তার ভাইপোকে না যেতে হয়, তার ভাইপো বউকে যাতে না যেতে হয়। তৃণমূলের কোনো নীতি নেই দুর্নীতি ছাড়া। আর সেই দুর্নীতির আজকে কায়েম করার জন্য তিনি লুটতন্ত্র তৈরি করেছেন। আমরা সেই দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। এজন্যই আমরা বলেছিলাম চোর ধরো, জেল ভরো। আমরা বলিনি তৃণমূলকে ধরো, জেল ভরো। আমরা বলেছিলাম চোর ধরো। তৃণমূল বললো আমাদের গালাগাল দিচ্ছেন। অনেক তৃণমূলীরা বিজেপি হয়ে গেল, এখানে আপনাদের প্রার্থীও তাই লোকসভায়। কিন্তু চোর যদি তৃণমূলের ঝান্ডা ধরে গেরুয়াধারী হয়, তাতে সে সাধু হয়ে যায় না। আপনাদের মনে আছে যখন চিটফান্ড নিয়ে, নারদা নিয়ে যখন পার্লামেন্টে বিতর্ক হচ্ছিল, আপনাদের এই এমপি যিনি পকেটে এদিকে ঢোকাচ্ছিলেন টাকা, থ্যাংক ইউ বলছিলেন, আমরা বললাম এরা সব চোর। সুমিত্রা মহাজন স্পিকার ছিলেন, সৌগত রায় বলছে, প্রফেসর সৌগত রায়, मैडम मुझको चोर बोला। हमें चोर को साधु बोलने का आदत नहीं है, चोर को चोर ही बोला जाता है। আর এই জন্যই আমরা বললাম, যদি পুলিশ না চোর ধরে মহা মুশকিল। তৃণমূলের ঝান্ডা ধরলে রাজ্যের পুলিশ পাহারা দেবে, বিজেপি ঝান্ডা ধরলে কেন্দ্রীয় পুলিশ পাহারা দেবে। তাহলে আমরা বললাম গ্রাম জাগাও। আজকে গ্রাম জেগেছে, শহর জেগেছে। আজকে বাংলার পুনর্জাগরণ দরকার। আমাদের শিল্প, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের শিক্ষা, আমাদের দীক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের গ্রাম শহর, আমাদের সভ্যতা সংস্কৃতির নবজাগরণ দরকার আছে আরেকবার। এবং সেটা বাম ব্যতি রেখে সম্ভব নয়। এই জন্য বাংলার পুনর্জাগরণের জন্য বাম পন্থার পুনরুত্থান প্রয়োজন। আর বাম পন্থার পুনরুত্থান সিপিআইএমকে নতুন করে শক্তিশালী না করে, লাল ঝান্ডাকে শক্তিশালী করে হবে না। বরানগরের মানুষ অনেক দিন পরে কাস্তে হাতুড়ি তাড়ায় বিধানসভায় এবং লোকসভায়ও ভোট দেবেন। তন্ময় ভট্টাচার্যকে আমরা অনেক ভেবেচিন্তে এখানে প্রার্থী করেছি, কারণ বিজেপি তৃণমূলের মূল কথা ছিল গোটা দেশে বিরোধী শূন্য করো। বিরোধী শূন্য করতে হলে তাহলে বামপন্থাকে শুধু দুর্বল নয়, নিকেশ করো। যখন চোর ধরো জেল ভরো বলে গ্রাম জাগলো, অমিত শাহ চলে গেলেন নবান্ন 14 তলায়, গিয়ে মমতাকে বললেন, ইতনা খিলায়া, इतना पिलाया, लूट करने का इतना मौका दिया, फिर ये लाल झंडा कहां से चला आया। 10 বছর, 1 দশকের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় কলেজে আমাদের ছাত্রদেরকে ঢুকতে দেয়নি, এসএফআই করতে দেয়নি, ছাত্র সংসদ করতে দেয়নি। আমাদের অফিসগুলোতে হামলা করেছে, মিথ্যা মামলা করেছে, ঘর ছাড়া করেছে, শহীদ বেদিকে লাথি ভেঙে দিয়েছে। আর তারপরে এই শুভেন্দু আজকে যে বিজেপির নেতা কি বলেছিল,
যে লাল ঝান্ডা কেন, একটা লাল কাপড়ের ন্যাকড়াও দেখা যাবে না। এখন দাঁড়িয়ে তৃণমূলের সেই ঝান্ডাকে ন্যাকড়া করে গিয়েছে মোদি, মমতা, মোদি আর অমিত শাহের টেবিল মুছতে, পেছন মুছতে। এত অহমিকা ভালো নয়। আপনারা জানেন আগে তৃণমূলের যে ঝান্ডা ছিল তাতে মমতার মুখ থাকতো মাঝখানে, দেখেছেন আগে? এখন থাকে? কেন থাকে না? কারণ মমতা বললো এই শিলভদ্রদের দেখে, সেই তো এই ঝান্ডা নিয়ে তৃণমূলের কাছে যাবি, এই বিজেপির কাছে যাবি তৃণমূলের ঝান্ডা নিয়ে, এবং তাদের কি মুছবি নোংরা টোংরা আমি তো জানি না, তো তৃণমূলের ঝান্ডা নিয়ে যা, কিন্তু আমার মুখটা তাতে লাগাস না। এই জন্য তৃণমূলের ঝান্ডায় মমতার মুখ থাকে না, লাগানোর মতো মুখও নেই আর। জোকাপাট। আমরা চাই আমাদের বিধানসভায় কৃষকের কথা, শ্রমিকের কথা, কারখানার কথা, শিল্পের কথা, ব্যবসার কথা, বাণিজ্যের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, রাস্তার কথা, পানীয় জলের কথা, পরিবেশের কথা উত্থাপিত হোক। আর সেজন্যই আমরা তন্ময় ভট্টাচার্য এখানে দাঁড় করিয়েছি, সুজন ভট্টাচার্যকে লোকসভায় দাঁড় করিয়েছি। পরীক্ষিত নেতা, ছাত্রাবস্থা থেকে আমরা একই শাখার সদস্য, এখন কেন্দ্রীয় কমিটিতেও এসএফআই এর একই ইউনিটের সদস্য, একই ব্যাচের হায়ার সেকেন্ডারি পরীক্ষা পড়েছি, একই পাঠ নিয়েছি। সেখানে দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি। অধীরবাবু বলেছেন, সুজন বলেছে, তন্ময় নিজে খুব জোরালো বক্তা, সেও বলেছে আমাকে নতুন করে আপনাদের তো বলতে হবে না ভোট কেন দেবেন, আমরা বলতে এসেছি ভোট কেমন করাবেন। মুর্শিদাবাদে আমি প্রার্থী ছিলাম, তাই তো? শুধু কাস্তে দাঁড়িয়ে ভোট দিতে হবে আর কাস্তে কৃষক ধরে তা নয়, এই হাতটাকেও কাস্তের মতো ব্যবহার করতে হয়। আর লুটেরাদের যদি গর্দানে পড়ে, তাই তো? ওরা বলছে না ভোট লুট করেছে পঞ্চায়েতে, পুরসভায়, এটা পঞ্চায়েত পুরসভা ভোট নয়। जो बक्सा बदलने आएगा उसका नक्शा बदल कर रख दिया जाएगा। আর তার জন্য বুথে বুথে প্রস্তুতি দরকার। বুথ থেকে ভূত তাড়ালেই দেশ থেকে ভূত তাড়াবে, বুথ থেকে ভূত তাড়ালেই রাজ্য থেকে তাড়ানো হবে। অধীরবাবু এবং মোহাম্মদ সেলিম আমরা একসঙ্গে বলেছি এটা সেমিফাইনাল। নবান্ন থেকে 14 তলা থেকে চোর চোরটাদের টেনে হিঁচড়ে নামাতে হলে আগে যে চৌকিদার এই চোর চোরটাদের সহায় হয়েছে তাকে তাড়াতে হবে। আমি বলিনি, অমৃতা সিনহা বিচারপতি বলেছেন। এই অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স, এত সম্পত্তি, এত লুটের টাকা, বিদেশি বান্ধবীদের কাছে গিয়ে সব টাকা তাদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে পাঠিয়েছে, কোত্থেকে এলো? 2013 পরে। 2013 পরে আমাদের দেশে কি হয়েছে? মোদী চৌকিদার হয়েছে। তাহলে মেহুল চোকসি, বিজয় মালিয়া, নীরব মোদী শুধু নয়, অভিষেকের মতো, আকাশের মতো মমতার ভাইপোদেরও পোয়া বারো হয়েছে। আমি যখন বললাম তখন অভিষেক বলল আমাকে 277 পাতার একটা চিঠি পাঠিয়েছে উকিলের গত বছর, যে মানহানি মামলা করবো। বললাম যার মান নেই তার আবার হানি কি করে হলো? আজ পর্যন্ত মামলা করেনি, আমি চাই মামলা করুক, প্রত্যেক মিটিংয়ে বলছি। কারণ ইডি সিবিআই সব ডকুমেন্টস দিচ্ছে না। কোথায় সোনা পাচারের টাকা, কাকে ধরে, কেন এফআইআর হলো না, কাস্টমস কেন করলো না, কেন্দ্রের কোন মন্ত্রী দায়ী, কেন হেমন্ত সোরেন জেলে, অরবিন্দ কেজরিওয়াল জেলে, পবিত্র প্রকাশ জেলে, আর কেন একটা কাকুর গলা স্বর নিতে 6 মাস লাগে, স্যাম্পল নিতে, কেন তার রিপোর্ট দাখিল করতে 4 মাস লাগে, মল মূত্র কফ এমনকি করোনা ম্যালেরিয়া রক্ত পরীক্ষা থেকে নাক থেকে বার করে নিয়ে টেস্ট করলেও 3-4 দিন লাগে। আর কাকুর স্বরের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি বিজেপি সরকার তার স্বরের রিপোর্ট বার করতে 4 মাস লাগে, কারণ ডায়মন্ড হারবার পার করে দিতে হবে, কারণ অভিষেককে পার করে দিতে হবে। আমরা বলেছি পার পাবে না। এজন্যই দাঁড়িয়ে আজকে গ্রাম জেগেছে, শহর জেগেছে, নতুন উদ্যমে, নতুন উদ্যোগে নতুন প্রজন্ম এগিয়ে এসছে। আমাদের যারা নড়ে যাওয়া, সরে যাওয়া, চলে যাওয়া ছিল তারাও জড়ো হয়েছে। বামের সঙ্গে তেরঙ্গা কংগ্রেসে জুটেছে। আজকে সমাজবাদী, কমিউনিস্ট, বামপন্থী, মধ্যপন্থী সবাই এক কাট্টা হয়েছি, কারণ এটা দেশকে বাঁচাতে হবে। আপনাদের আগামী কয়েকদিন তন্ময়ের কথা বলতে হবে, সুজন চক্রবর্তীর কথা বলতে হবে, কাস্তে হাতুড়ি তারার কথা বলতে হবে, যাতে 5 দিন আপনারা বললে
5 বছর যাতে আমরা আপনাদের জন্য বলতে পারি, সে কাজটা করবেন। হবে লড়াই, পেছনে যারা আছে হবে লড়াই। আমার গলা গত 2 মাস ধরে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে, আপনারা তো হননি। হবে লড়াই, একসাথে হবে।